শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত এই রিসোর্ট নিয়ে আমি আজ আপনাদের একটি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। সামনের 13 মিনিটে আমি আপনাদের বালিশিরা রিসোর্ট এমনভাবে ঘুরিয়ে দেখাবো যেখানে সিম্পলের মাঝে লুকিয়ে আছে এক গর্জিয়াস ফিল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 2026 সালে কোনো ইউটিউবার এই রিসোর্টকে এভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারেনি। আর যদি কেউ পারেও, তবে আমার এই ডিটেইলড ভিউর বিট করতে তাদের আরও সময় লেগে যাবে। ইনফিনিটি পুলে বৃষ্টির রোমাঞ্চ থেকে শুরু করে রবি ঠাকুরের কবিতার নামে কটেজ, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই এক্সক্লুসিভ ট্যুর। বালিশিরা রিসোর্টের দৃষ্টিনন্দন সাদা মেইন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই নান্দনিক ডিজাইনের ঘাস এবং গাছ দিয়ে তৈরি বিশাল দুটি অক্ষর বি এবং আর চোখে পড়বে। সবুজে ঘেরা এই ল্যান্ডস্কেপিংটা রিসোর্টের প্রথম দর্শনেই আপনাকে দেবে একটি ওয়াও ফ্যাক্টর। সামনে চোখে পড়বে তাদের পুরো রিসোর্টের এই একমাত্র টাওয়ার বিল্ডিং, আর এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরেই রয়েছে তাদের রিসেপশন। কোনো ঝামেলা ছাড়াই আমাদের চেকিং প্রসিডিউর শেষ হয়ে গেল। চেক ইন করার সময় তারা আমাদের সার্ভ করেছিল এক গ্লাস ফ্রেশ তরমুজের জুস। বালিশিরাতে বেশ কয়েকটি পুল ভিলা থাকলেও আমাদের পছন্দের তালিকায় সবার উপরে ছিল সামনের বিল্ডিংয়ের নিচতলার ভিলাটি, যার নাম রাখা হয়েছে কালজয়ী উপন্যাস এইসব দিন রাত্রির নামে। নামের সার্থকতা যেন এর চারপাশের শান্ত পরিবেশেই পাওয়া যায়। এবার চলুন ভিলার ভিতরটা ঘুরে দেখি। রুমটা আমার কাছে ভালোই লেগেছে। রুমে একটি মাস্টার বেড দেওয়া ছিল, তারই সাথে একটি ওয়ার্কিং স্পেস এবং তার পাশেই একটি আয়না, এবং রুমে একটি টিভিও দেওয়া ছিল। দুটি বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে, আবার কেউ চাইলে বারান্দাতেও এসে বসতে পারে। ছিমছাম রুমের সাথে রয়েছে বিশাল একটি বারান্দা। তবে এই ভিলার সবচেয়ে ইউনিক ফিচার হলো বারান্দার এই সিঁড়ি দিয়ে আপনি সরাসরি নিচের পাহাড়ি ঝিরিতে নেমে যেতে পারবেন। প্রকৃতির এত কাছাকাছি থাকার অভিজ্ঞতা সত্যিই বিরল। এতক্ষণ জার্নি করে আসার পর আমি বারান্দায় বসে একটু কক্ষে রিফ্রেশ হয়ে নিই, আর সেই ফাঁকে আপনারা আমাদের ভিলার ইন্টেরিয়রটা উপভোগ করতে থাকুন। আরেকটি আকর্ষণীয় ফ্যাক্ট হলো সন্ধ্যার পর এই প্রাইভেট পুলের পানির ভেতর লাল, নীল, সবুজ আরও নানা রঙের লাইট জ্বলে ওঠে, যার ফলে আমাদের এই ভিলার লাক্সারিয়াস ভিউটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। দুপুরে রোদের তীব্রতায় আবার বারান্দা ছেড়ে রুমে এসে বসলাম। এতক্ষণ আপনারা দেখছিলেন এইসব দিন রাত্রি নামক ভিলাটি। তবে আমাদের আরও একটি রুম ছিল যা মূল টাওয়ার বিল্ডিংয়ে অবস্থিত। সেটির নাম ঝরা পালক। প্রতিটি রুমের এই সাহিত্যিক নামকরণ সত্যিই মন কেড়ে নেওয়ার মতো। এবার আসি খরচের কথায়, যা আপনাদের অনেকেরই জানার আগ্রহ থাকে। এই দুইটি রুম মিলিয়ে আফটার ডিসকাউন্ট আমাদের খরচ পড়েছিল 17,000 টাকা সামথিং। প্রাইভেট পুল থাকায় প্রথম রুমটার খরচ তুলনামূলকভাবে বেশি বলা যায়। তবে একটা প্রো টিপ দিয়ে রাখি, বালিশিরা রিসোর্টে প্রতি বছর অফ সিজনে ভালো ডিসকাউন্ট থাকে, তাই বাজেট ফ্রেন্ডলি ট্রিপ দিতে চাইলে অফ সিজনে আসার
প্ল্যান করতে পারেন আপনারা। গতকাল সারাটা দিন আমরা বাইরে ঘুরতে ব্যস্ত ছিলাম, কিন্তু আজ দ্বিতীয় দিনের সকালটা শুরু হলো একদম অন্যভাবে। বাইরে এই ভালো এই মন্দ এমন বৃষ্টি চলছে, আর এই বৃষ্টিতেই আমি আপনাদের পুরো রিসোর্টটা এক্সপ্লোর করে দেখাতে চলেছি। রিসোর্টে ঢুকতেই আছে তাদের এই বিশাল পার্কিং এরিয়া। এই প্রশস্ত জায়গায় একসাথে অনেকগুলো গাড়ি এবং বাইক রাখার ব্যবস্থা রয়েছে। সবুজ গাছের ছায়ায় ঘেরা এই স্পেসটি যেমন খোলামেলা তেমনই বেশ সিকিউরড। পার্কিংয়ের ঠিক পাশেই দেখা মিলবে একটি কালারফুল ব্যাডমিন্টন কোর্টেরও। রিসোর্টের শুরুতেই পেয়ে যাবেন এই ডিরেকশন বোর্ড। চলুন তবে সাইনবোর্ডের রাস্তা ধরে আমরাও একে একে এক্সপ্লোর করতে থাকি এই চমৎকার স্পটগুলো। প্রথমে আপনাদের পাহাড়ি ঝিরি দেখাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্ট্রিম ভিউ পয়েন্ট 1-এ। এখান থেকে ঝিরির এই পাথুরে পথটা কিন্তু একদম কাছ থেকেই শুনতে পাচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হিল সাইড স্ট্রিম ভিউ কিন্তু রিসোর্টের শুধু এক জায়গায় আবদ্ধ নয়, প্রায় 3-4টি ভিন্ন ভিন্ন পয়েন্ট থেকে প্রকৃতির এই অনন্য রূপ উপভোগ করা যায়। এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন গোধূলি লাউঞ্জ। এখানে চা খাওয়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এখন আছি স্ট্রিম ভিউ পয়েন্ট 2-এ। প্রথম পয়েন্টে ঝিরির সৌন্দর্য থাকলেও এখান থেকে পাহাড়ের ভিউটা এক কথায় মাইন্ড ব্লোয়িং। খাড়া পাহাড়ের এই বিশালতা আর বনপ্রকৃতির অস্তিত্ব আপনাকে মুগ্ধ করবেই। পাহাড়ের স্নিগ্ধতা আর ঝিরির বয়ে চলার এই শান্ত সুর আপনার মনকে দেবে এক অদ্ভুত প্রশান্তি। বালিশিরা রিসোর্টে কিন্তু স্পোর্টস লাভারদের জন্য রয়েছে দারুণ সব অপশন। এই যেমন সামনেই এই চমৎকার বালু বিছানো ভলিবল কোর্ট, আর তার ঠিক উল্টো পাশেই রয়েছে একটি সুন্দর বাস্কেটবল গ্রাউন্ড। হাতের কাছেই পেয়ে যাবেন একটি লাইভ বারবিকিউ কর্নারও। এই সেটআপটা জাস্ট দেখেন। ইটের কারুকাজ করা এই আধুনিক শেডটি কিন্তু বেশ শৌখিন। এই ওপেন স্পেসে পাহাড়ের নিচে লাইভ কুকিং, তাও আবার সন্ধ্যার পর। আধার বেলায় অন্যরকম এক ফিল দেবে আপনাকে। মজার ব্যাপার হলো একটি স্পটেই আপনি উপভোগ করবেন একাধিক অভিজ্ঞতা। রিসোর্টের অন্যতম আকর্ষণ এই ইনফিনিটি সুইমিং পুল। বিশেষ করে বৃষ্টির দিনে এখানকার আবহাওয়াটা জাস্ট অন্যরকম হয়ে যায়। বৃষ্টির টাপুর টুপুর শব্দ আর সুইমিং পুলের নীল জলরাশি খুব ভালো একটা অনুভূতি দেয়। সবচেয়ে ইউনিক পার্ট হলো এই পানিতে গা ভাসিয়েই আপনি ঠিক সামনে দেখতে পাবেন বিশাল উঁচু আর খাড়া পাহাড়। নীল জলরাশি আর সবুজ পাহাড়ের এই মিতালি ও বৃষ্টিতে ভেজা পাহাড়ের এই রূপ সত্যিই চোখ জোড়ানো। পানির গভীরতা সম্পর্কে আমি ইন্ডিকেট করেই দিয়েছি, যা স্ক্রিনে দেখতে পাবেন। তবে একটা বিষয় না বললেই নয়, যা আমার কাছে একটু নেগেটিভ লেগেছে। পুলটি একদম পার্কিং এরিয়া আর রেস্টুরেন্টের সামনে হওয়ায় এর প্রাইভেসির বেশ অভাব। পুলটা যদি একটু নিরিবিলি কোনো কর্নারে হতো তবে হয়তো এক্সপিরিয়েন্সটা আরও ইতিবাচক হতে পারত। রিসোর্টের ভিতরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এই দারুণ স্পটটি, যেখানে বড় করে লেখা উই আর অ্যাট বালিশিরা রিসোর্ট। আর ঠিক তার সামনেই রয়েছে এই লাভ শেপটি, যা ফটো তোলার জন্য একটি আদর্শ জায়গা হতে পারে। এই স্পটটির সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে পাশের এই ঝোপগুলোতে থাকা হলুদ অ্যালামন্ডা ফুলগুলো। বৃষ্টির পর এই ফুলগুলো যখন সতেজ হয়ে থাকে তখন সামনের ওই নান্দনিক বিল্ডিংগুলোর সাথে এর কম্বিনেশনটা জাস্ট অসাম একটা ফিল দেয়। রিসোর্টে আছে আরও একটি বিশাল ওপেন ফিল্ড। চারপাশের সবুজের সমারোহ আর খোলা আকাশ সব মিলিয়ে এই মাঠটি আপনাকে এক অদ্ভুত সজীবতা দেবে। মাঠেই বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে এই চমৎকার কিডস জোন। এখানে স্লাইড থেকে শুরু করে সি-স সব কিছুই অ্যাভেলেবল।
রঙিন প্লে জোনটিতে কিছুক্ষণ আমিও খেলা করেছিলাম বল দিয়ে। আপনারাও আসলে খেলতে পারেন এবং কাটাতে পারেন আপনাদের অবসর সময়। এবারে চলুন রিসোর্টের একদম শেষ প্রান্তের দিকে চলে যাওয়া যাক, কারণ সাইনবোর্ডটা আমাদের নতুন কিছু দেখার ইশারা দিচ্ছে। সামনে আগানোর সময় চোখে পড়বে এই জামতলা। বিশাল জাম গাছটিকেই কেন্দ্র করে এই জায়গার নাম রাখা হয়েছে জামতলা। সামনে আছে এখানকার মূল আকর্ষণ ট্রি হাউসটি। আরেকটি জাহাজের স্ট্রাকচারও আগে এদিকে ছিল, কিন্তু এখন ওটা সরিয়ে নেওয়া হয়েছে কালের বিবর্তনে। এটি মূলত রিসোর্টের একটি ফ্যামিলি কটেজ, যার নাম লাল নীল দীপাবলি 1 ও 2। তবে মজার ব্যাপার হলো, এখানে কেউ হানিমুন ট্রিপে আসলে তাদের জন্য রিসোর্ট কর্তৃপক্ষ কটেজটিতে ছোট ছোট দীপাবলি স্পেশাল থিমে সেট করে দেয়। সামনের অরণ্যের দিনরাত্রি কটেজ পেরিয়ে এবার আসলাম রিসোর্টের একদম শেষ কটেজে। এসেই দেখতে পাবেন এর নাম রাখা হয়েছে বিখ্যাত উপন্যাস শেষের কবিতার নামে। এবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে এলাম তাদের রেস্টুরেন্ট চন্দ্রবিন্দুতে। খাবারের প্রতিটি আইটেম আলাদা করে দেখিয়ে দেখিয়ে আপনাদের সময় নষ্ট করছি না, বরং এক পলকে রেস্টুরেন্টের চমৎকার ভিউটাই দেখিয়ে দিলাম। সকালের নাস্তায় আমি ট্রাই করেছি পোলাও আর চিকেন কোরমা। সত্যি বলতে খাবারের মান আমার কাছে এভারেজ লেগেছে, তবে ঝকঝকে এই পরিবেশে সকালের নাস্তার জন্য খাবার ঠিকঠাকই বলতে পারি। ঘড়ির কাঁটায় সকাল 11:50, অর্থাৎ রিসোর্ট থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হলো। সো দ্যাটস ফর টুডে, সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। আহা, এত তাড়াতাড়ি বিদায় নিচ্ছি না তো। চেক আউটের আগে আজ সকালে এই রিসোর্ট প্রাঙ্গণে আমি কত রকমের ফুল যে দেখলাম, তা না দেখালে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রকৃতির এই রঙিন উৎসব দেখতে দেখতে আজকের এই ট্যুর এখানেই শেষ করি।